হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে ক্যাইথি 2কে নিয়ে। ইয়েস, লোকেশ কানাগরাজ তার নেক্সট ফিল্ম, যেটা হচ্ছে মানে নেক্সট বলা যায় না, তার আফটার আল্লু অর্জুনের সাথে যে ফিল্মটা হচ্ছে সেটার পরের মেবি ফিল্ম হতে চলেছে এই ক্যাইথি 2। তো ক্যাইথি 2 নিয়ে বিভিন্ন রকমের আপডেট উঠে আসতো এর আগে, ঠিক আছে, যে ক্যাইথি 2 এই সিনেমাটার পরে হবে, এই সিনেমাটার পরে হবে। তো ফাইনালি আমরা একটার পর একটা দেখলাম যে ক্যাইথি 2 এখন হচ্ছে না। তো ফাইনালি রিসেন্টলি দু একদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে মানে এর যে প্রোডাকশন হাউস, যারা ড্রিম ওয়ারিয়ার পিকচার্স, তারা একটা সেন্সার করেছে একটা 30 সেকেন্ডের ভিডিওর, যেটা দিল্লি নামে যে ভিডিওটা টাইটেল আছে। এবং দিল্লি আমরা সকলে জানি লোকেশ কানাগরাজের ক্যাইথি সিনেমার কার্তিক ক্যারেক্টারটার নাম, এবং সেম প্রোডাকশন হাউস যেহেতু, তো তখন থেকেই আমরা ধরে নিই যে দিল্লি মানে হচ্ছে ক্যাইথি 2 এর একটা 30 সেকেন্ডের পোস্টার, মানে আমাদের এই ভিডিও ক্যারেক্টার রিভিল আমরা দেখতে পেতে চলেছি। প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে ঝলক, এই আপডেটটা আমি দিয়েছিলাম। তো এখন এই যে 30 সেকেন্ডের যে ভিডিওটা, সেটা কিন্তু রিলিজ ডেট হচ্ছে 14ই মার্চ। ইয়েস, লোকেশ কানাগরাজের জন্মদিন হচ্ছে 14ই মার্চ, এবং এই 14ই মার্চে কিন্তু রিলিজ হতে চলেছে এই দিল্লি নামের ভিডিওটা, যেটা মেবি সবাই মনে করছে ক্যাইথি 2 এরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো 14ই মার্চ রিলিজ হতে চলেছে। আপনারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। আমি তো বিভৎস লেভেলের এক্সাইটেড। এবার দেখা যাক সত্যিই কি এতে ক্যাইথি 2ই হয় নাকি। আমি যতটা শিওর এটা ক্যাইথি 2ই, ঠিক আছে। তো দেখা যাক এটা কি হয়। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের এই স্পিরিট মুভিটাকে নিয়ে। তো স্পিরিট মুভিতে কিন্তু আমরা ডন লিকে দেখতে পেতে চলেছি, এটা বলতে চলে মানে অফিসিয়ালি কনফার্মেশন এটা হচ্ছে আর 1ই মার্চ এটার আসতে চলেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। ইয়েস, মানে স্পিরিটে আমরা দেখতে পেতে চলেছি ডন লিকে। ডন লি খুবই পপুলার একজন অ্যাক্টার, আমার খুবই পছন্দের একজন অ্যাক্টার, এবং অ্যাকশন স্টার হিসাবে তাকে আমার দুর্দান্ত লাগে। তো সে স্পিরিটে থাকবে। এই আপডেটটা আমরা সেই স্পিরিট হওয়া থেকে শুনে যাচ্ছি, স্পিরিট যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো ডনলি থাকবে, এটার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা আসতে চলেছে 1ই মার্চ। ইয়েস, 1 তারিখ মার্চ মাসের আসতে চলেছে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো আপনারা কত এক্সাইটেড স্পিরিট নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বাংলাদেশের ডিরেক্টর রায়ান রাফিকে নিয়ে, যে তুফানের মতো সিনেমা ডিরেক্ট করেছে সাকিব খানকে নিয়ে, তারপরে আমাদের তাণ্ডবের মতো সিনেমা ডিরেক্ট করেছে। তো রায়ান রাফি এবছর ঈদে সে একটা মানে উমেন সেন্ট্রিক একটা ফিল্ম নিয়ে আসছে। ইয়েস, একটা নারী কেন্দ্রিক ফিল্ম সে নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে প্রেসার কুকার। ইয়েস, প্রেসার কুকার নামে একটা ফিল্ম আনছে রায়ান রাফি, যেটা ঈদে রিলিজ হবে। যেটা কিন্তু একটা পোস্টারও ছাড়া হয়ে গেছে, দুটো পোস্টার হয়েছে। এবং এইতে লিড চরিত্রে আছে বুবলি, শবনম বুবলি, সে আছে এই সিনেমাতে। এবং বাকি আরও 3জন অ্যাক্ট্রেস আছে, বাট তাদের আমি নাম জানি না। বাট রায়ান রাফির ফিল্ম, ঠিক আছে, এই হিসাবে আমি ফিল্মটাকে চিনি। তো আমি জানতাম না রায়ান রাফির এরকম কোনো ফিল্ম আসছে কিনা। হঠাৎ করে দেখলাম একটা পোস্টার ছাড়া হয়েছে, দেখলাম রায়ান রাফির ফিল্মটার নাম হচ্ছে প্রেসার কুকার। তো বাংলাদেশে যারা অডিয়েন্স আছেন তারা রায়ান রাফির এই ফিল্মটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রাজা সাব সিনেমাটাকে নিয়ে। তো প্রভাসের রাজা সাব, সেই সিনেমাটা খুব বড় একটা বক্স অফিসে ফেলিয়ার হয়, ঠিক আছে, এবং প্রচুর লেভেলে মানে সিনেমাটাকে নিয়ে ট্রোল হয়। সিনেমাটা একদম বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি, বক্স অফিসে ডিজাস্টার হয়। তো সেই ডিজাস্টার, সেই ক্ষতিপূরণটা মিটিয়ে দেওয়ার জন্য, ক্ষতিপূরণটা যেহেতু অনেক টাকার হয়েছে, কারণ প্রভাস ছিল সিনেমার বাজেট অনেক, তো সেই ক্ষতিপূরণটা মেটানোর জন্য কিন্তু প্রভাস আবার একবার এই যে প্রোডাকশন হাউস এই রাজা সাহেবের পিপল মিডিয়া ফ্যাক্টরি, তো সেই পিপল মিডিয়া ফ্যাক্টরির সাথে কিন্তু আবার একবার কোলাবোরেশন করবে। সে আবার একটা কাজ করতে চলেছে নাকি এই সেম প্রোডাকশন হাউসে, এরকমই লেটেস্ট আপডেট, ঠিক আছে, যে রাজা সাহেব সিনেমাটার ক্ষতিপূরণ মেটাতেই কিন্তু সে আবার এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, যেন একটা বড় হিট দিয়ে তাদের যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা যেন রিকভার করে দেয়। তো এরকমই লেটেস্ট আপডেট, পিপল মিডিয়া ফ্যাক্টরির সাথে প্রভাস কিন্তু আবার একবার কাজ করতে চলেছে। এবং এই পিপল মিডিয়া ফ্যাক্টরিকে কিন্তু, ফ্যাক্টরি যে প্রোডাকশন হাউস, আমার কিন্তু এদেরকে একদম পছন্দ নয়। এদের যে সিনেমাগুলো বানায় খুবই খাজা খাজা, একদম স্ক্রিপ্ট সম্পর্কে কোনো সেন্স নেই। যার সেই টিপিক্যাল তেলেগু ফিল্ম, ঠিক আছে, মানে সেই মানে কি বলবো, একটা মানে মানে নারীদেরকে, মেয়েদেরকে দেখিয়ে, ঠিক আছে, বডি পার্টস দেখিয়ে মানে একটা সিনেমা বেচার চেষ্টা। তো এদের ফিল্ম আমার সত্যি বলছি একদম ভালো লাগে না, পিপল মিডিয়া ফ্যাক্টরি। এবং এদের কোনো ফিল্ম বক্স অফিসে হেভি ওয়ার্ক করে না, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন সার্চ করে। তো আবার একবার কাজ করে প্রভাস, দেখা যাক এবারে স্ক্রিপ্টটা কী হয়। নেক্সট আপডেট হচ্ছে ঋষভ শেট্টিকে নিয়ে, কান্তারা হিরো ঋষভ শেট্টি। তো হনুমান, যেটা তেলেগু সিনেমাতে এসেছিল, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের ওই আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তেজা সাজ্জা ছিল লিড চরিত্রে। তো হনুমানের সিকুয়েল নাম হচ্ছে জয় হনুমান, সেইটার লিড চরিত্রে থাকবে ঋষভ শেট্টি, আমরা সকলেই জানি। এই ফিল্মটাতে আমরা রানা দাগুবাতিকেও দেখতে পেতে চলেছি, যে বাহুবলীর ভিলেন। তো এই সিনেমার কিন্তু মুহূর্ত অফিসিয়ালি হয়ে গেছে। ইয়েস, এটার মুহূর্ত কিন্তু কালকের আগের দিন, পরশু দিন এটার মুহূর্ত হয়ে গেছে, যাতে ঋষভ শেট্টি আমরা দেখতে পেয়েছিলাম, পোস্টার ছাড়া হয়েছিল সেখানে। এবং এই ফিল্মটাতে মিউজিক দিয়েছে
এস এস রাজামৌলির দাদা, মানে হচ্ছে কিরামানি, যে এস এস রাজামৌলির ফিল্মে মিউজিক দেয়, বাহুবলী, RRR এইসব ফিল্মের যে মিউজিক ডিরেক্টর কিরামানি, সেই দিয়েছে এই সিনেমার মিউজিক ডিরেক্টর। এই সিনেমার মিউজিক ডিরেক্টর হতে চলেছে এবং রানা দাগুবাতে এই সিনেমায় থাকছে। সে মেবি ভিলেন হিসাবে থাকবে, বা হয়তো মানে রানা দাগুবাতিকে আমরা জয় হনুমানের চরিত্রে দেখেছিলাম হনুমান সিনেমাটাতে, ঠিক আছে। তো এবার দেখা যাক জয় হনুমানের তার রোলটা কি হয়, বাট এখানে ঋষভ শেট্টি মেন লিড চরিত্রে থাকতে চলেছে। তো মুহূর্ত হয়ে গেছে, খুব শিগগিরই কিন্তু এই সিনেমার শুটিং চালু হবে। আমি ডিরেক্টরটার নাম এখনও মনে পড়ছে না আমার। প্রশান্ত বার্মা হতে চলেছে এই সিনেমার ডিরেক্টর, যে হনুমান সিনেমাটাও বানিয়েছে। নেক্সট আপডেটটা হচ্ছে অ্যাটলিকে নিয়ে। তো অ্যাটলি আল্লু অর্জুনের নেক্সট ফিল্মের অফিসিয়াল টিজার কিন্তু আসতে চলেছে আল্লু অর্জুনের জন্মদিন। এই আপডেটটা আমি এর আগেও একবার দিয়েছিলাম, কিন্তু আবার উঠে আসলে এই আপডেটটা, তাই জন্য আবার দিলাম। এরকমই কিন্তু স্ট্রং একদম একটা আপডেট বলা যায়, যে 8 তারিখে কিন্তু আসতে চলেছে এই সিনেমার অফিসিয়াল ফার্স্ট টিজার আল্লু অর্জুনের জন্মদিন দিন। কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ব্যাটম্যান 2-কে নিয়ে হলিউড থেকে আপডেট। তো ব্যাটম্যান 2 এর কিন্তু শুটিং চালু হতে যাচ্ছে মে মাসের শেষের দিক থেকে। ইয়েস, মে মাসের শেষের দিক থেকে চালু হতে যাচ্ছে ব্যাটম্যান 2 এর কাজ। ব্যাটম্যান অনেক আগে এসেছিল, 2024-এ, না 24-এ না, সরি 2022-23 না 24-এ এরকম সময় এসেছিল, আমার প্রপার মনে নেই, বাট অনেক আগের সিনেমা, ঠিক আছে। ব্যাটম্যান 2 হবে হবে করে এখনো হয়নি, আটকেই আছে। তো ব্যাটম্যান 2 এর কাজ কিন্তু মে মাসের শেষের দিক থেকে চালু হতে যাচ্ছে। ব্যাটম্যান 2027-এ রিলিজ হবে। নেক্সট আপডেট হচ্ছে ওয়াইআরএফ এর আপকামিং ফিল্ম বিগ প্রজেক্ট, যেটার নাম হচ্ছে আলফা, স্টারিং আলিয়া ভাট, সারবারি বাগ, ববি দেওয়াল। এই সিনেমাটা প্রথম আমরা শুনেছিলাম যে ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হয়ে যাবে, একদম নেটফ্লিক্সে নাকি ডাইরেক্ট রিলিজ হবে এই সিনেমাটার। তো তারপরে এটা নিয়ে আপডেট উঠে আসেনি, সবাই মনে করেছিল যে এটা ডাইরেক্ট, কারণ এখন ওয়াইআরএফ এর ওয়ার 2 বিশাল বড় ঝাড় খেয়েছে, টাইগার 3 ঝাড় খেয়েছে। তো যার কারণে সবাই মনে করছে যে এই সিনেমা স্পাই ইউনিভার্স শেষ, এবং স্পাই ইউনিভার্সের এখন সেরকম আর কোনো ব্যাপার নেই, যার কারণে নাকি ওয়াইআরএফ এটাতে ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে। বাট ওয়াইআরএফ এই খবরটাকে পুরো ভুয়ো খবর জানিয়েছে, সে পুরোপুরি রিউমার বলেছে এই খবরটাকে, বলছে এরকম তাদের কাছে কোনো আপডেটই ছিল না, এটা পুরোপুরি মিডিয়ার তরফ থেকে ছড়ানো হয়েছে। তারা 215 কোটি টাকা অফার পেয়েছিল নেটফ্লিক্সের কাছ থেকে, বাট তারা সেটাকে ফিরিয়ে দিয়েছে। ইয়েস, 215 কোটি টাকার অফার দিয়েছিল নেটফ্লিক্স, যাতে ওয়াইআরএফ এই সিনেমাটা তাদেরকে দিয়ে দেয় নেটফ্লিক্সকে, বাট ওয়াইআরএফ এটাকে রিজেক্ট করেছে, এবং তারা বলেছে যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স সবসময় আলাদা হয়, সেটা কখনোই মানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সেটা কখনোই হবে না, ঠিক আছে। তো আমাদের ফিল্ম ডাইরেক্ট থিয়েটারে রিলিজ হবে, এবং সিনেম্যাটিক ট্রিটমেন্টের জন্য এই সিনেমাটা বানানো, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের জন্য এই সিনেমাটা বানানো, এবং সেটা অডিয়েন্স দারুণ মজা নেবে। এবং এই ফিল্মটার মধ্যে নাকি স্ক্রিপ্ট লেভেলেও খুব চেঞ্জেস আছে, স্ক্রিপ্ট লেভেলেও নাকি নতুন অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখবে, এরকমই নাকি সে জানিয়েছে। তো দেখা যাক, 215 কোটি টাকা ফেরালো, ফাইনালি ফিল্মটা কি বক্স অফিসে 150-200 কোটি টাকা ইনকাম করতে পারে, সেটাই দেখবার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সাকিব খানের প্রিন্সকে নিয়ে। তো ঈদে রিলিজ হবে সাকিব খানের প্রিন্স, আর 1 মাস পরে সাকিব খানকে এই সিনেমায় কিন্তু আমরা অনেকগুলো চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, সাকিব খানকে আমরা কিন্তু মানে অনেকগুলো চরিত্রে, সরি ভুল বললাম, অনেকগুলো লুকে, মানে বিভিন্ন লুক থাকবে তার এই ফিল্মে, সাকিব খানের এই প্রিন্স ফিল্মে। তো আপনারা এটা জেনে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা যারা সাকিব খানের ফ্যান আছেন। এবং ঈদ মানেই সাকিব খানের রমরমা বাজার, আমরা সকলে জানি, তার সাথে যে কোনো সিনেমা আসুক, কোনো সিনেমায় পাত্তা পায় না, শুধু সাকিব খান আর সাকিব খানই চলে। তো প্রিন্স নিয়ে আসছে আবার একবার একটা অ্যাকশন ধাঁচের সিনেমা। এবার এই সিনেমাটা কীরকম চলে, কারণ এর আগে তুফান ইন্ডাস্ট্রি হিট, বরবাদ ইন্ডাস্ট্রি হিট, তাণ্ডব ব্যাপক কালেকশন করেছিল, দেখা যাক প্রিন্স কী করতে পারে। নেক্সট আপডেট হচ্ছে টবিনো থমাসকে নিয়ে। তো টক্সিকে মেন ভিলেন হিসেবে থাকতে চলেছে টবিনো থমাস। ইয়েস, টবিনো থমাস থাকতে চলেছে টক্সিকের সিনেমার মেন ভিলেন, যদিও এখনো পর্যন্ত টক্সিকের টবিনো থমাসের অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট উঠে আসেনি, বাট লেটেস্ট আপডেট এইটাই এক্সক্লুসিভ, যে টবিনো থমাসই থাকতে চলেছে এই সিনেমার ভিলেনের চরিত্রে। এইদিকে আছে টক্সিক, আবার ওইদিকে এনটিআরের ড্রাগনেও টবিনো থমাস থাকতে চলেছে। দেখা যাক টবিনো থমাস এই সিনেমাতে ভিলেনের চরিত্র কেমন প্লে করে। আপনাদের মধ্যে কি মনে হয়, টবিনো থমাস থাকলে কি বেটার হবে, নাকি অন্য কাউকে নেওয়া দরকার? কারণ টবিনো থমাস খুব দারুণ একজন পারফর্মার, আমরা সকলে জানি, খুবই পছন্দের আমার একজন স্টার। নেক্সট আপডেট হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে। তো প্রদীপ রাঙ্গানাথনের কিন্তু ড্রাগন 2 মুভির কাজ খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। ড্রাগন 2 মানে ড্রাগনের সিকুয়েল আসতে চলেছে, এই সিনেমার শুটিং কিন্তু খুব শীঘ্রই চালু হবে, এরকমই লেটেস্ট আপডেট বলছে। ইনসাইডার আপডেট এরকমই, যে প্রদীপ রাঙ্গানাথের ড্রাগন 2 এর কিন্তু কাজ চালু হতে যাচ্ছে। কারণ প্রদীপ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটো ড্রাগনের একটা পোস্ট দিয়েছিল, যেটা থেকে সবাই মনে করছে যে এটা হতে চলেছে, এই মানে ড্রাগন 2 হতে চলেছে। এবং ড্রাগন খুবই পপুলার একটা ফিল্ম, খুবই মানে বক্স অফিসে কমার্শিয়ালি খুব সাকসেসফুল একটা ফিল্ম। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল পার্ট 2টা কবে রিলিজ হয়, কোন সময় অ্যানাউন্সমেন্ট হয়, এবং এই সিনেমার সিকুয়েলের জন্য কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের রণবীর সিং এর ধুরন্ধর 2-কে নিয়ে। তো 7ই মার্চ নাকি আসতে চলেছে ধুরন্ধর 2 এর ট্রেলার। ইয়েস,
7ই মার্চ থেকে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আসবে ধুরন্ধর 2 এর ট্রেলার। 5 তারিখও অনেকজন মানে ধরে রাখছে এবং 7 তারিখও অনেকজন ধরে রাখছে, কারণ দুটো আপডেটই কিন্তু মানে অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি, ঠিক আছে। 5ই মার্চও আসতে পারে, 7ই মার্চও আসতে পারে, বাট ধুরন্ধর 2 এর ট্রেলার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। আপনারা কতটা এক্সাইটেড এই ট্রেলারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ভূত বাংলা সিনেমাটাকে নিয়ে, অক্ষয় কুমারের ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে আমাদের আমাদের প্রিয়দর্শন, যে কিনা আফটার অনেক বছর পর অক্ষয় কুমারের সাথে কাজ করতে চলেছে। সেই লাস্ট কাজ করেছিল খাট্টা মিঠা সিনেমায়। তো এই সিনেমার প্রথম গান আসতে চলেছে খুব শিগগিরই। এর যে প্রথম গানটা, সেটা একতা কাপুর তার বাড়িতে একটা ইভেন্ট রেখে এই গানটার একটা লঞ্চ মানে ইভেন্ট রাখবে, ঠিক আছে, এরকমই লেটেস্ট আপডেট। এবং এই গানটা কাইন্ড অফ ওই আমাদের ভুলভুলাইয়ের যে হরে রাম হরে কৃষ্ণ যে গানটা ছিল, সেই রকম টাইপ অফ একটা এনার্জেটিক গান এই গানটা হতে চলেছে, যেখানে আমরা ওজি অক্ষয় কুমারকে নাচতে দেখতে পেতে চলেছি। খুব একটা ডান্স নাম্বার হতে চলেছে এবং এই গানটাও ওই হরে রাম হরে কৃষ্ণ টাইপ অফ একটা গান হতে চলেছে, যেটা একতা কাপুর নিজের বাড়িতে একটা ইভেন্ট রেখে এই গানটাকে লঞ্চ করবে। তো ভূত বাংলার গান কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, নীরাজ পান্ডেকে নিয়ে। তো আর.ডি. বর্মনের ওপর আর.ডি. বর্মনের বায়োপিক সে করতে চলেছে নীরাজ পান্ডে, যার জন্য কিন্তু সে স্ক্রিপ্ট পুরোপুরি লক করে ফেলেছে এবং মিউজিকের কাজ কিন্তু সে আগে থেকেই করে রাখছে। সে স্কটল্যান্ড বুডাপেস্টে গিয়ে মিউজিকের কাজ সে অলরেডি করে নিয়ে চালু করে দিয়েছে এবং মিউজিকের কাজ তার বলতে গেলে খুব শিগগিরই শেষ হয়ে যাবে এবং তারপরেই সে শুটিং ফ্লোরে চলে যাবে। তো স্ক্রিপ্ট লক, দেখা যাক আর.ডি. বর্মনের বায়োপিক আমরা হিরো চরিত্রে কাকে দেখতে পাই। শোনা যাচ্ছে নাকি খুবই একজন পপুলার একজনকেই অ্যাক্টারকেই আমরা দেখতে পাবো, যে মানে বায়োপিক চরিত্রে খুব ভালো কাজ করতে পারে। যেরকম আমার মেবি মনে হয় ভিকি কৌশল হতে পারে, কারণ সে শ্যাম বাহাদুর বা এইদিকে আমাদের এই ছাবার চরিত্র যেভাবে প্লে করলো, বা সর্দার উধামে যেরকমভাবে ক্যারেক্টার প্লে করেছিল, তো আমার মনে হচ্ছে তাকেই ইন্ডিকেট করছে মেকার্সরা। তো এখনও অফিসিয়াল কনফার্মেশন জানা যায়নি কে লিড চরিত্রে থাকবে, বাট শোনা যাচ্ছে নাকি একজন বায়োপিক হেভি, মানে যারা যে বায়োপিক অনেকগুলো করেছে, যাকে দারুণভাবে ম্যাচ হয়েছে বায়োপিকগুলো, তো তাদেরকে সেরকমই নাকি একজন অ্যাক্টারকে এই সিনেমায় কাস্ট করা হবে। নীরাজ পান্ডে এর ডিরেকশনে থাকতে চলেছে। নেক্সট আপডেট হচ্ছে লাহোর 1947কে নিয়ে সানি দেওলের আপকামিং সিনেমা, যেটা আমির খান প্রোডাকশন হাউস থেকে আসছে, রাজকুমার সন্তোষের ফিল্ম। আমির খান এই সিনেমাটাতে কেমিও চরিত্রে থাকবে। এই সিনেমাটা 13ই আগস্ট এখনো পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে টার্গেট করা আছে রিলিজ ডেট, বাট শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল নাকি চেঞ্জ হতে পারে। এই সিনেমার টাইটেলটা চেঞ্জ হতে পারে, এর জন্য কয়েকবার মিটিং করেছে আমাদের পুরো টিম মিলে, ঠিক আছে। বাট সানি দেওলের মধ্যে এই নামটা মেবি চেঞ্জ হতেই পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। এখন কোনো অফিসিয়ালি কনফার্ম না, বাট বেশি চান্স আছে যে নামটা চেঞ্জ হওয়ারই। দেখা যাক এর নামটা চেঞ্জ হয়ে কী এর টাইটেল হয়। নেক্সট আপডেট হচ্ছে গোলমাল 5কে নিয়ে। তো এই সপ্তাহ থেকে কাজ হতে চলেছে গোলমাল 5-এর। গোলমাল 5-এর কাজ কিন্তু এই সপ্তাহ থেকে চালু হতে চলেছে। ফিল্ম সিটিতেই এই সিনেমার কাজ চালু হয়ে যাবে, যেখানে অজয় দেবগন থাকতে চলেছে এবং অজয় দেবগন তার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, মানে গোপাল, সেই ক্যারেক্টারটাই ফিরছে এবং খুব টাইট একটা সিকিউরিটির মাধ্যম দিয়ে এই শুটিংটা চালু করা হচ্ছে, কারণ আমরা সকলেই জানি রোহিত শেট্টির বাড়িতে গুলি চলেছিল, ঠিক আছে। এবং অক্ষয় কুমার এখানে ভিলেনের চরিত্রে আছে। এই আপডেটটা এখনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি, বাট শোনা যাচ্ছে এরকমই রিউমার। তো গোলমাল 5-এর কাজ কিন্তু এই সপ্তাহে চালু হতে যাচ্ছে। গোলমাল 5 আমরা 2027 দেখতে পেতে চলেছি। কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রেমালু 2কে নিয়ে। প্রেমালু রিমেককে নিয়ে। মালায়ালাম ফিল্ম প্রেমালু, যেটা খুবই হিউজ একটা ব্লকবাস্টার হয়েছিল, ইন্ডাস্ট্রি হিট হয়েছিল 2024-এ, যেখান থেকে মামিতা বাইজুর ডেবিউ হয় এবং তার পাশাপাশি নাসলেন সে এই ফিল্মটা থেকে ডেবিউ করে। তো মেবি ডেবিউ করে, হতে পারে, নাসলেনের ডেবিউ ফিল্ম ছিল মেবি ওটা প্রেমালু। তো দুজনেরই ডেবিউ ফিল্ম ছিল। তো এই ফিল্মটার অফিসিয়াল রিমেক হতে চলেছে বলিউডে, যেটা কিনা যাতে লিড চরিত্রে থাকবে ভীর পাহাড়িয়া, যাকে আপনারা স্কাই ফোর্সের ডেবিউ হিরো যে হিসাবে যাকে দেখেছেন সে, এবং এইদিকে থাকতে চলেছে আফিয়া সায়েদ, যে হচ্ছে আমাদের সালিন নাডিয়াডওয়ালার নিস, সে থাকতে চলেছে। তো আফিয়া সায়েদ, যে সালিন নাডিয়াডওয়ালার নিস, এবং ভীর পাহাড়িয়া, যাকে আপনারা অলরেডি স্কাই ফোর্সে দেখে নিয়েছেন, তো এরা দুজন থাকতে চলেছে প্রেমালু 2-এর রিমেকে, যেটা একটা 45 দিনের শুটিং শিডিউল রাখা হয়েছে দিল্লিতে। সেই শুটিং শিডিউলটা কিন্তু চালু হতে যাচ্ছে নেক্সট সপ্তাহ থেকে। পরের সপ্তাহ থেকে প্রেমালু হিন্দি রিমেকের কাজ চালু হবে, যেটা টানা 45 দিন শুটিং হবে এবং 45 দিনের একটা শিডিউল রেখেছে। তো এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে কে আছে এখনও জানা যায়নি, বাট হতে চলেছে খুব শিগগিরই প্রেমালুর অফিসিয়াল রিমেক, যাতে লিড চরিত্রে থাকবে এই দুটো অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর। তো দেখা যাক। প্রেমালুর খুবই বিশাল পপুলার একটা ফিল্ম, মালায়ালামের রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল। এবার দেখা যাক এখানে কি। আমার যদিও ফিল্মটা খুব আহামরি কিছু লাগেনি, বাট ফিল্মটার একটা যে রমকম যে ভাইব, সেটা কিন্তু দারুণ ছিল ফিল্মটা। তো এদের দুজনকে দিয়ে আমার মনে হয় না ফিল্মটা সেই এসেন্সটা তৈরি করতে পারবে এরা। দেখা যাক কী হয়। তো প্রেমালুর রিমেক কিন্তু ফাইনালি হচ্ছে। এবার প্রডিউস করবে মেবি এটাকে ধর্মা প্রোডাকশন, সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস।
সেই মেবি প্রডিউস করবে, দেখা যাক কী হয়। তো আপনারা কতটা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি বিজয় জানানায়গান সেই সিনেমাটা কিন্তু রিলিজ ডেট মেবি হতে চলেছে 18ই জুন। ইয়েস, 18ই জুন মেবি এই সিনেমাটা রিলিজ হতে পারে, বা আবার 22শে জুনও রিলিজ হতে পারে। জুন মাসের প্ল্যান করেছে মেকার্সরা, ঠিক আছে। তো শোনা যাচ্ছে নাকি 18ই জুন এটার কাইন্ড অফ একটা অফিসিয়াল হতে চলেছে, কারণ 18ই জুন যদি রিলিজ হয়, থালাপতি বিজয়ের বার্থডে হচ্ছে 22 তারিখ, তো 4 দিনের একটা লম্বা উইকেন্ড পেয়ে যাবে সিনেমাটা। এবং থালাপতি বিজয়ের যতদিন না বার্থডে হচ্ছে ততদিন কিন্তু থালাপতি বিজয়কে নিয়ে খুব একটা শোরগোল চলে, মানে একটা কাইন্ড অফ একটা ওকেশন টাইপের হয় তামিলে, আমরা সকলে জানি তার ক্রেজ কীরকম। তো 18ই জুন রিলিজ হতে পারে মেবি জানানায়গান, দেখা যাক কী হয়। আপনাদের মধ্যে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে টক্সিক সিনেমার রেমুনারেশনকে নিয়ে। তো টক্সিক সিনেমার জন্য ইয়াস নিয়েছে 50 কোটি, কিয়ার আডবানি নিয়েছে 15 কোটি, নয়নতারা নিয়েছে 13 থেকে 18 কোটি টাকার কাছাকাছি, আমাদের নিয়েছে 2 থেকে 3 কোটি টাকার কাছাকাছি, আমাদের হুমা কুরেশি আর এই আমাদের তারা সুটারিয়া। তো 50 কোটি টাকা ইয়াস নিয়েছে, এবং সে অলরেডি এই ফিল্মের প্রডিউসারও আছে, এবং কিয়ার আডবানি সেকেন্ড হাইয়েস্ট রেমুনারেশন নিয়েছে এই ফিল্মের জন্য। নেক্সট আপডেট হচ্ছে মণিরত্নম স্যারকে নিয়ে। তো মণিরত্নম স্যারের নেক্সট ফিল্মটা হচ্ছে বিজয় সেতুপতি এবং সাই পল্লবীকে নিয়ে। ইয়েস, বিজয় সেতুপতি এবং সাই পল্লবীকে নিয়ে একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম করতে চলেছে মণিরত্নম, এবং এই সিনেমাটা মিউজিক দেবে হচ্ছে এ আর রহমান। প্রথমে এই সিনেমাটা গিয়েছিল সিলাম্বারা মেস্টিয়ারের কাছে, যে আপডেটটা আমি অনেক আগে দিয়েছিলাম। তারপরে এই সিনেমাটা গিয়েছিল ধ্রুব বিক্রমের কাছে, যেই আপডেটটাও আমি দিয়েছিলাম। তারপরে এই সিনেমাটা এখন গেছে বিজয় সেতুপতির কাছে, এবং বিজয় সেতুপতি এখন একটা সিনেমা করছে, সেই সিনেমাটা হয়ে গেলে সে কিন্তু এই সিনেমাটা ধরবে। এতে লিড চরিত্রে থাকবে ফিমেল হিরোইন হিসাবে সাই পল্লবী। ইয়েস, সাই পল্লবী, বিজয় সেতুপতি, এদের দুজনকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি মণিরত্নম স্যারের নেক্সট ফিল্ম, যেটা একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম, যাতে মিউজিক দেবে এ আর রহমান। এই আপডেটে জানা আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের KHX RK, মানে কামাল হাসান এবং RK, মানে রজনীকান্তের সিনেমাটাকে নিয়ে। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাতে তৃষা এবং নয়নতারাকে আমরা নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি। ইয়েস, তামিলের দুজন বড় লেডি সুপারস্টার, বিগ সুপারস্টার ফিমেল হিরোইনদের দিক থেকে দেখতে গেলে, তো তারা দুজন থাকতে চলেছে নায়িকা হিসাবে। তৃষা থাকবে আমাদের রজনীকান্তের অপোজিটে, এবং নয়নতারা থাকবে কামাল হাসান স্যারের অপোজিটে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত আপডেট যে তৃষা এবং নয়নতারা নাকি থাকতে চলেছে কামাল হাসান রজনীকান্তের এই সিনেমায় নায়িকা হিসাবে। দেখা যাক, যদি এটা হয় তাহলে কিন্তু মানে বিশাল হিউজ লেভেলের একটা স্টার কাস্টের ফিল্ম হয়ে যাবে এই সিনেমাটা, এবং নেলসন এত বড় স্টার কাস্টকে হ্যান্ডেল করতে পারবে দেখা যাক সেটা। যদিও সে জেলারে প্রুভ করে দিয়েছে স্টার কাস্ট হ্যান্ডেল করে। তো নয়নতারা তৃষা থাকতে চলেছে নাকি এই সিনেমার নায়িকা হিসেবে, দেখা যাক কী হয়। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই সিনেমাটাকে নিয়ে, এই কামাল হাসান রজনীকান্তের এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার শুটিং শিডিউল কিন্তু রাখা হয়েছে 2027 থেকে। ইয়েস, 2027 থেকে এই সিনেমাটা ফ্লোরে যাবে, এবং রজনীকান্ত তার থালাইবার 173তম সিনেমাটা শেষ করে, এবং এই যে কামাল হাসানের 237তম সিনেমাটা শেষ করে নাকি এই সিনেমাটা ধরবে। ইয়েস, ততদিনে নেলসন জেলার 2 এর কাজ কমপ্লিট করে নেবে। তারপরে শোনা যাচ্ছে নাকি আমাদের এই সিনেমাটা শুটিং চালু হবে। 2027 থেকে চালু হতে যাচ্ছে কামাল হাসান রজনীকান্তের এই সিনেমার শুটিং, যে যার আগে কিন্তু কামাল হাসানও একটা সিনেমা বানাবে, এবং রজনীকান্ত তার নিজের সিনেমাটা বানানো হয়ে গেলে তারপরেই এই সিনেমাটা ধরবে। দেখা যাক নেলসন এই সিনেমাটা দিয়ে প্রথম 100,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে নাকি তামিল ইন্ডাস্ট্রিতে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, এই মণিরত্নম স্যারকে নিয়ে। তো মণিরত্নম স্যার এই যে বিজয় সেতুপতিকে যে সিনেমাটা বানাচ্ছে, সেই সিনেমাটাই নাকি প্রথম শোনিয়েছিল ধানুষকে, বাট ধানুষ স্ক্রিপ্টটা মানে পছন্দও করেছিল, বাট কিছু স্যালারির কারণে, মানে ফিজের প্রবলেমে কিন্তু এই সিনেমাটা আর হয়ে ওঠেনি ধানুষ স্যারের সাথে। ইয়েস, ধানুষের সাথে এই সিনেমাটা মণিরত্নম প্রথমে বানানোর চেষ্টা করেছিল, যেটা তারপরে STR-এর কাছে, তারপরে ধ্রুব বিক্রম, এখন বিজয় সেতুপতির কাছে গেছে। বাট এই সিনেমাটা রেমুনারেশনের কারণে কিন্তু এই সিনেমাটা আর হয়ে ওঠেনি, যার কারণে এই সিনেমাটা পরে অন্য জায়গায় ট্রাভেল করে, এবং ফাইনালি এখন বিজয় সেতুপতি এই সিনেমাটা করছে। এই আপডেটের জন্য আপনাদের কি বক্তব্য, এবং আপনাদের কি মনে হয় ধানুষ করলে এই সিনেমাটা কি পারফেক্ট হতো, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে মারি সেলভারাজকে নিয়ে, যেটা লাস্ট আপডেট আজকে। তো মারি সেলভারাজ সে কিন্তু ভাজায়ের পার্ট 2 আনতে চলেছে। ইয়েস, ভাজায়ের সিকুয়েল সে কিন্তু প্ল্যান করছে। খুবই একটা মানে ইন্টারেস্টিং আপডেট, যে ভাজায় যে সিনেমাটা খুবই সুন্দর লেগেছিল আমার রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। যে বাইসনের যে ডিরেক্টর, বাইসন সিনেমার মারি সেলভারাজ খুবই পপুলার একজন ডিরেক্টর, যারা সিনেফাইলস তাদেরকে বলতে হবে না। তো ভাজায়ের সিকুয়েল কিন্তু খুব শিগগিরই সে আনার প্ল্যান করছে, যেখানে আমরা ভাজায় ছোটোবেলার চরিত্রটা দেখেছিলাম, তো এখানে আমরা গ্রোন আপের সময়টা দেখবো। ইয়েস, যখন তার বড় হচ্ছে সেই বড়বেলার এটা দেখবো, আমরা স্টোরিটা দেখবো ভাজায় পার্ট 2। এরকমই এখনো পর্যন্ত রঞ্জিত একটা রিসেন্ট ইন্টারভিউ জানিয়েছে যে মারি সেলভারাজ কিন্তু ভাজায়ের পার্ট 2 আনতে চলেছে। ইয়েস, তো দেখা যাক আবার এই সিনেমাটাকে কীভাবে ডিজাইন করেছে। প্রথমে ছোটোবেলার স্টোরি দেখেছিলাম, এরপর আমরা বড়বেলার স্টোরি দেখবো, গ্রোন আপের স্টোরি দেখবো। তো কীরকম বানায় এই সিনেমাটা সেটা দেখবার মতো খুশি হবে। এবং মারি সেলভারাজ সবসময় কাস্ট পলিটিক্স নিয়ে সিনেমা বানায়, ঠিক আছে। এবার
এই সিনেমাটা সে কী এক্সপিরিয়েন্স শেয়ার করে সেটা দেখবার মতো বিষয় হবে। আমি তো খুবই এক্সাইটেড, কারণ মারি সেলভারাজ সবসময় সিনেমা মানে নিজের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড, ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়। সে তার চোখে দেখা, তার সাথে ঘটা, তার আশপাশের জায়গা থেকে ঘটা, সবসময় এরকম কিছু টপিকসে সিনেমার মধ্যে তুলে ধরে, যেটা কিনা সবসময় একটা রিয়েল অথেন্টিসিটির ভাইবস দেয়। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আজ টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।